হ্যালো এভরিওয়ান, বর্তমানে সেবি অনেক বড় একটি ওয়ার্নিং ইস্যু করেছে। তো এটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা হয়তো গুগল পে, ফোনপে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে ডিজিটাল গোল্ড শব্দটি শুনেছেন বা এই প্রোডাক্টটি দেখেছেন। এটি 1 টাকা থেকে ইনভেস্ট করা যায় বা কেনা যায় এবং এটি স্টোর হয় সেফ ওয়ালেটে। কিন্তু বর্তমানে সেবি এটা নিয়ে বড় ওয়ার্নিং ইস্যু করেছে যে এটার কোনো রেগুলেটেড বডি নেই। কিন্তু এই প্রোডাক্টটি বর্তমানে 1000 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ হয়ে গেছে। কিন্তু সমস্যা একটাই যে এখনও পর্যন্ত কোনো রেগুলেটেড বডি নেই, না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, না সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটাকে সেবি বলি, না কোনো গভর্নমেন্ট বডি এটার দ্বারা রেগুলেটেড হয়ে আছে। যদি ডিজিটাল গোল্ড কোনো কারণে কমপ্লিট ডিফল্ট করে দেয় তাহলে ভল্টও বন্ধ হয়ে যাবে, ডিজিটাল গোল্ডও আমাদের সাধারণ নানাদার মতন ভ্যানিশ হয়ে যাবে। ডিজিটাল গোল্ডের 4টি যে রিস্ক হলো সেই রিস্কগুলো আলোচনা করব। প্রথম হচ্ছে ওনারশিপ রিস্ক, কারণ ডিজিটাল গোল্ড পুল ওয়ালেটে থাকে। অর্থাৎ হচ্ছে আজকে ডিজিটাল গোল্ড আমি হয়তো 1000 টাকা ইনভেস্ট করলাম, কালকে 1000 টাকাটি যদি আমার 1000, 20 টাকা, 50 টাকা, 2000 টাকা হয়ে যায়, আমি তুলে নিচ্ছি, অন্য কেউ কিনছে। তো এরকম কমপ্লিটলি কেনাবেচা লেগেই থাকছে। 2 নম্বর হলো প্রাইস বেঞ্চমার্ক। প্রতিটি অ্যাপে, গুগল পে, ফোনপে তথা বিভিন্ন অ্যাপে বিভিন্ন রকম প্রাইস দেখায় ডিজিটাল গোল্ডে। 3 নম্বর হচ্ছে কোনো ডিসপুট হয়ে গেলে বা কোনো প্রবলেম হয়ে গেলে কোনো কমপ্লেন বডি নেই, যেটা রেগুলেটেড বডি থাকে এটা নেই। যেমন মিউচুয়াল ফান্ডের রেগুলেটেড বডি হচ্ছে সেবি, যে কোনো ব্যাংকের রেগুলেটেড বডি হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং যে কোনো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হলে আরআইডিআইএ। কিন্তু ডিজিটাল গোল্ডে এখনও পর্যন্ত কোনো রেগুলেটেড বডি নেই, যে আপনি কমপ্লেনও কোথাও করতে পারবেন না। 4 নম্বর হলো যদি প্ল্যাটফর্ম ব্যাংকরাপ্ট হয়ে যায়, অর্থাৎ আপনি যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে করছেন XYZ, রেগুলেশনের জন্য আমি নাম দিতে পারবো না, তো সেই প্ল্যাটফর্মগুলো যদি ব্যাংকরাপ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে আপনার টাকাটাও ফেঁসে যাবে। অ্যাজ এ অ্যাডভাইজার যদি আমাকে কেউ প্রশ্ন করে যে গোল্ডে ইনভেস্ট বা পারচেস করার জন্য কী কী ইনস্ট্রুমেন্ট আছে, তো আমি মূলত 3টে বলে থাকি। প্রথম হলো সভারেন গোল্ড বন্ড, যেটাকে SGB বলে থাকি। এটা আরবিআই দ্বারা রেগুলেটেড আছে। এটাতে আরেকটি স্পেশাল বেনিফিট পাবেন আপনারা, যে প্রতি বছর আপনাকে 2% করে ইন্টারেস্ট দেওয়া হবে। গোল্ড যেরকম বাড়ছে সেরকম বাড়বে, অথচ গোল্ড কেনার জন্য আপনাকে 2% করে ইন্টারেস্ট দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে গোল্ডের ETF, যেটা আপনি যে কোনো AMC দ্বারা কিনতে পারেন, এটা সেবি দ্বারা রেগুলেটেড থাকে। 3 নম্বর হচ্ছে গোল্ড বেস যে কোনো মিউচুয়াল ফান্ড, যেটা সেবি দ্বারা রেগুলেটেড থাকে এবং এটা যে কোনো AMC দ্বারা আপনারা কিনতে পারবেন। এবং গোল্ড একটি সুরক্ষিত প্রোডাক্ট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ডিজিটাল গোল্ড যেহেতু এখনও পর্যন্ত কোনো রেগুলেটেড বডি নেই, সেহেতু আপনাদের সমস্ত ডকুমেন্ট যাচাই করে